যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইবাদতগুলো দিয়েছেন তার মধ্যে ঈমানের পরে সেরা ইবাদত হচ্ছে সালাত, নামাজ আদায় করা। এবং এই নামাজ আদায় করা কিভাবে, এটা শুধুমাত্র কিছু শারীরিক এক্সারসাইজের মতো নয়, উঠা বসা, রুকু সেজদা এইরকম এমন কিছু জিনিস উচ্চারণ করা, তেলাওয়াত করা এর মধ্যেই সীমাবদ্ধ নয়। নামাজ অনেক বড় একটি ইবাদত, যেটা ঈমানের পরেই তার হিসাব নেওয়া হবে আখিরাতে। এবং এই ইবাদতটার মধ্যে আল্লাহ তাআলা অনেক মজা রেখেছেন। এটা ঈমানের স্বাদ আছে এর মধ্যে। আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক গভীরভাবে ঠিক করার একটা চমৎকার সুযোগ। কিন্তু আমাদের কাছে মনে হয় একটা পরিশ্রমের মতো উঠা বসা করা, একটা রুটিন ওয়ার্ক করি, আমাদের সেরকম মনোযোগ আসে না নামাজের মধ্যে, যার ফলে ওই নিয়ামতের মজাটা আমরা মিস করে ফেলি। এবং এই নামাজ হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে আমাদের সাক্ষাৎ চোখে দেখি না, কিন্তু কথাবার্তা হচ্ছে ওনার সাথে। আমরা যখন প্রত্যেকটি কথা উচ্চারণ করি তিনি কবুল করেন, তিনি জবাব দেন। আমরা যখন বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তিনি খুশি হয়ে বলেন আমার বান্দা আমার প্রশংসা করলো। এইভাবে প্রত্যেকটি কথা তিনি জবাব দেন। আর এই নামাজকে এইভাবে করার জন্য যে প্রচেষ্টা যে করে, যার ভিতরে আল্লাহ তৌফিক দেন, সেটা হচ্ছে খুশু ও খাশিয়া। এই মনটাকে নরম হয়ে যাওয়া, আল্লাহ তাআলার সঙ্গে একেবারে সম্পর্কিত হয়ে যাওয়া, এটি হচ্ছে নামাজের আসল রূহ। আর এটা এত আনন্দের ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তিনি বলতেন, বেলাল তুমি আজান দাও, নামাজ পড়ে আমরা একটি তৃপ্তি অর্জন করি, নামাজ পড়ে একটু আরাম পাওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক আমাদেরকে তৃপ্তি দেবে, এই আরাম দেবে, শান্তি দেবে। তিনি আরো বলেছেন, আমার জন্য আল্লাহ তাআলা নামাজের মধ্যে আমার চক্ষু শীতল হওয়ার ব্যবস্থা রেখেছেন, হৃদয়টা ঠান্ডা হওয়ার ব্যবস্থা রেখেছেন। এবং তিনি যখন কোনো দুঃখ কষ্ট বা দুঃসংবাদ আসতো, তখন তিনি তাড়াতাড়ি করে নামাজ পড়তেন শান্তি পাওয়ার জন্যে। এখন এই মজা পাওয়া, নামাজের এই স্বাদ আসা, এই টেস্ট পাওয়া আমরা তো পাচ্ছি না, কি করা যায়? এর জন্য আমাদের অনেক প্রচেষ্টা চালাতে হবে, সংগ্রাম সাধনা করতে হবে। এবং আল্লাহ তাআলা বলেছেন, যারা আমার রাস্তায় আমাকে পাওয়ার জন্য এরকম করে যারা কি করে, খুব প্রচেষ্টা করে, অনেক চেষ্টা চালায়, নিজের মনকে ঘুরিয়ে আল্লাহর দিকে আনার চেষ্টা করে, আমি অবশ্যই তাদেরকে হেদায়েত দেব। আল্লাহ তাআলা তো এরকম নেককার লোকদের সঙ্গেই থাকেন। তো এই যে নিয়ামত, এই নিয়ামত অনেক সময় নামাজে আমরা হারিয়ে ফেলি। যখন নামাজ শেষ করি, আমাদের নামাজে যখন এই খুশুটা মিস হয়ে যায়, মনোযোগ চতুর্দিকে চলে যায়, একদম এক তরফ আল্লাহর দিকে মুখ করে এক তরফ আল্লাহর মুখাপেক্ষি হয়ে থাকতে পারি না, তখন আমরা নামাজ শেষ করলে কতটুকুন পাই। একটা হাদিস তিনি বলেছেন, কোন ব্যক্তি আছেন নামাজে তার 10 ভাগের 1 ভাগ টিকে মাত্র, কারো 9 ভাগের 1 ভাগ, কারো 8 ভাগের 1 ভাগ, কারো 7 ভাগের 1 ভাগ, এত অল্প পরিমাণ টিকে, বাকিটা পেল না, লুজ হয়ে গেল। এবং এই যে আমরা নামাজের মধ্যে মনোযোগ দিতে পারি না, চোখটা মাঝে মধ্যে এদিক ওদিক চলে যায়। এই বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে এদিকে চোখ একটু এদিক সেদিক চলে গেলে এটা যায় কেন, এমন হয় কেন? আমরা তো একটু মনোযোগ দিতে চাই। তিনি বলেন, ওটা শয়তান বসে থাকে, আমাদের নামাজ থেকে কিভাবে কতটুকু সে ছিনিয়ে নিতে পারে। একটু মনোযোগ লুজ করলে এটা সে হাইজ্যাক করে নিয়ে গেল। সে অপেক্ষায় থাকে মনোযোগের কমতি হলো কিনা। আর এই মনোযোগ দিয়ে যদি খুশুর সাথে মনকে নরম করে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করে নামাজ পড়া যায়, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এরকম নামাজ যদি পড়তে পারো, তাহলে মনে রেখো দুনিয়া এবং তার মধ্যে যত কিছু আছে তার চেয়ে সর্বোত্তম জিনিসটা তুমি পেয়ে গেলে। আর যদি এটা মিস করে ফেললাম, দুনিয়ার অনেক কিছুর মালিক হয়ে গেলাম, কিন্তু আসল জিনিসটা আমার জুটলো না। সেজন্য আল্লাহ তাআলা কি বলেছেন, ওই মুমিনরাই সফল কাম হবে যারা নামাজের মধ্যে তাদের মনটা আল্লাহর দিকে ঝুঁকে যায়, নরম হয়ে যায় আল্লাহর ভয়ে।
তো এখন কিভাবে এই খুশুকে ধরে রাখা যায়, আল্লাহর ভয় খুশু আমাদের দিলে আসে? এক নম্বর হলো যে একদম ইখলাসের সাথে মনকে আল্লাহর দিকে মোতাবাজ্জে করে নিজের মন থেকে সব সরিয়ে নিয়ে, এটা একটি অভ্যাস মতো পড়ি, সবসময় না 5 ওয়াক্ত পড়তে হয়। নামাজ না পড়া তো বড় গুনাহ, কি করব, বাধ্য হয়ে পড়তে হয়, ব্যস্ত থাকলেও পড়া লাগবে, পড়ি আর কি, না পড়লে তো শাস্তি হবে। কিন্তু এত আগ্রহ নেই, এত মজা পাই না, বাধ্য হয়ে করে যাচ্ছি। আর এটা আমার অভ্যাস, সবসময় পড়ে আসি, আর মিস করবো কেন? কিন্তু এটা যে কত বড় নিয়ামত, এটা মাইন্ডে ঢুকে না। তারপরে অনেক সময় আমাদের খুব দৌড়ে আসি, তাড়াহুড়া করি, একটু সময় নিয়ে আসতে পারি না। নামাজে ঢুকি, অনেক কিছু ফোন করতে করতে মসজিদের গেট পর্যন্ত আসলাম, তারপরে আল্লাহু আকবার, তো ভুলে গেলাম যে আমি কি জন্য এসেছি। আমার মাইন্ডে এতক্ষণ যে কথা বলেছিলাম, এত কিছু নিয়ে চিন্তা করেছিলাম, সবগুলো তো এখন আল্লাহু আকবারের পরে ঢোকা শুরু করে দেবে। কিভাবে? একদম মনকে রেডি করে, প্রস্তুত করে। এই জন্য একটু সময় নিয়ে মসজিদে আসা তাদের সুযোগ আছে, যারা অনেক চাকরি ফেলে আসতে হয়, কষ্ট হয় জানি। তবুও আল্লাহ তাআলার কাছে আস্তে আস্তে রাস্তায় থেকে মসজিদে ঢোকার সময় থেকেই একটু আল্লাহমুখী মনোযোগ কীভাবে দেওয়া যায়, ওই মোবাইল ফোনটা পকেটে রেখে দেওয়াই ভালো হবে। ওইটা কানে লাগাতে লাগাতে মসজিদের গেট পর্যন্ত আসলে আমরা মিস করে ফেলব। এই মানসিক প্রস্তুতি ভেরি ইম্পর্টেন্ট, অনেক জরুরি আল্লাহর দিকে খুশুর সাথে নামাজ পড়ার জন্য। আলী রাদিয়াল্লাহু আনহু, ওনার অবস্থা ছিল যখন নামাজের ওয়াক্ত হয়ে যেত, ওনার চেহারার রংটা পরিবর্তন হয়ে যেত, লালচে হয়ে যেত, কি একটা টেনশন শুরু হয়ে যেত। বলে যে আপনি এত অস্থিরতা কেন? বলে আরে নামাজের ওয়াক্ত এসেছে, আল্লাহর আমানত, যেটা আকাশ জমিনকে তিনি দিতে চেয়েছেন তারা নেয়নি, আমাদেরকে দিয়েছেন। আল্লাহর আমানতকে আমি ঠিকমতো পালন করতে পারবো, এই চিন্তা আমার মাথায় ঢুকে গেছে। তাহলে নামাজের খেয়াল এভাবেই নামাজের আগে মাথায় চলে আসলো। এটাই হলো মানসিক প্রস্তুতি। আর এই নামাজ যখন আমরা পড়ব, তখন কোনো কোনো সালফে সালেহীন বলেছে, তুমি যখন নামাজ পড়বে এইভাবে তুমি চিন্তা করবে, ডান দিকে তোমার জান্নাত, বাম দিকে রইল জাহান্নাম, সামনে তোমার কাবা আছে, মালাকুল মউত ফেরেশতা তোমার পেছনে আছে, আর তুমি মনে মনে খুব শঙ্কিত থাকবে, হায় রে আমার নামাজটা কি কবুল হবে, না নামাজ শেষে আমার উপর মুখের উপর ছুঁড়ে মারা হবে, ফেরত দেওয়া হবে। এইরকম মনোভাব নিয়ে তুমি নামাজ পড়বে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামাজকেই যখন সালফে সালেহীন ঠিক মতো পড়েছেন, ওনারা এটাকে এনজয় করেছেন। এবং কোন কোন সালফে সালেহীন বলেছেন যে আমরা এই নামাজ পড়তে গিয়ে, আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে, তার সঙ্গে সম্পর্ক কায়েম করতে গিয়ে যে মজা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যদি দুনিয়ার ক্ষমতায় অধিষ্ঠিত রাজা বাদশারা এই তরবারে দিয়ে যুদ্ধ করে হলেও আমাদের এটা কেড়ে নিতে হতো, কেড়ে নিতে পারতো, তাহলে তারা কেড়ে নিত। যে এত দামি জিনিস এই নামাজ, সালফে সালেহীন যারা আল্লাহর মুকাররব বান্দা, তারা এটাকে অনুভব করেছেন। তো এইভাবে কই আমরা আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ব, এবং এত আগ্রহ করে পড়ার পরেও ওয়ারিড থাকবো, হায় আল্লাহ আপনি কবুল করবেন, আমার নামাজ কি কবুল হবে, এরকম একটা চিন্তা। এবং আল্লাহর কাছে এই আরাধনা করে এই প্রত্যেকটি নামাজের অ্যাকশনকে আমরা পালন করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই তাঁর সঙ্গে আমাদের এই যে সম্পর্ক, সেই সম্পর্ককে তিনি কবুল করে ফেলবেন, এবং নামাজের যে বিশাল পুরস্কার তিনি দেবেন, সেটা আমরা অর্জন করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন।